একটা সুবিধাবতী শ্রেণী ছিল, যারা স্টক মার্কেটকে ইউজ করে ধরুন ওভারঅল একটা ম্যানিপুলেট করে একটা বড় মানে অর্থ উপার্জন করতে চেয়েছে। এবং যারা এই ধরনের সাসপেক্ট আছে তাদের সব ফ্রিজ করতেই হবে আইন অনুযায়ী, পেন্ডিং এনকোয়ারি। কিন্তু এটা বুঝতে হবে যে বিপুল পরিমাণ, আমি জানি না কত লোককে ফ্রিজ করেছে, কিন্তু যদি একটা বিপুল পরিমাণ লোক হয়ে থাকে তাহলে বাজারে এফেক্ট করবে, এটা বোঝা উচিত। সুতরাং যারা সত্যিই ওই ধরনের বড় অপরাধী তাদের মধ্যেই এটা লিমিট রেখে এটা করা ভালো ছিল মনে হয়। নির্দিষ্ট কারণে যদি ফ্রিজ হয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি করে, বাংলাদেশ ব্যাংক করে, সেটা ফ্রিজ থাকতেই পারে। কিন্তু অনেকে দাবি করছে যে তাদেরকে কোনো ব্যাখ্যা না দিয়ে ফ্রিজ করা আছে। তো এটা যদি হয়ে থাকে, আমরা বলবো যে পুরো ব্যাপারটা একটু রিভিউ করার জন্য, যেগুলি খুলে দেওয়ার মতো সেগুলি খুলে দেওয়া যেতে পারে। আর যেগুলি ধরেন ফ্রিজিংটা ইজ নেসেসারি ফর মানে ফর দ্য রিজনস দ্যাট ইজ আননোন টু আস, সেটা ফ্রিজ রাখা যেতে পারে। বাট এটা রিভিউ করাই যেতে পারে। কোনো জিনিসই আপনি স্ট্যাটিক অবস্থায় মার্কেটে বছর পর বছর, মাসের পর মাস থাকাটা ঠিক না।